আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে যদি কই মাছের দো পেঁয়াজু করা হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হলে একটা একটা করে মাছ দিয়ে দিব ভাজার জন্য। চুলার আগুন অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আগুন জোরে দিলে মাছ পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে ভাজা হবে না। ভালোভাবে এবং মুচমুচে করে মাছ ভাজতে হলে অবশ্যই চুলার আগুন লো ফ্লেমে রাখতে হয়। হালকা আগুনে মাছ ভাজলে মাছের ভেতর ভালোভাবে মশলাপাতি ঢুকে এবং মাছ অনেক মুচমুচে করে ভাজা হয়। এই তো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে সে একই তেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ। এরপরে 4-5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। চার পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দিব 1 চামচ আদা ও রসুন বাটা। এরপরে আরো 4-5 মিনিটের মতো ভেজে নিব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য জিরা ও ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে আরো প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিব। আমি ঝাল পছন্দ করি, তাই মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে পানি কিছুটা শুকিয়ে আসলে, মোট কথা মশলাগুলো কষানো হলে, তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব, যেন ভালোভাবে মশলা মাছের ভেতরে ঢোকে। সবগুলো মাছ এভাবে উল্টে পাল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার মাছগুলো একটু নেড়েচেড়ে দিব। পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে মাছ রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।